হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাট কুকড। আজকে আমরা নিয়ে চলে এসেছি স্পেশাল ডিম রেসিপি। তো এই ডিম রেসিপিটা আমাদের একটু আলাদা ধরনের করব, খেতেও খুব টেস্টি। তো চলো জেনে নেওয়া যাক এই রেসিপি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ডিম। আমার যটা ডিম লাগবে আমি এখানে তটা ডিম দিয়ে দিয়েছি এবং এইগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমার এখানে ডিমগুলি সিদ্ধ করা হয়ে গেছে এবং আমি একটা একটা ডিমগুলোকে ভালো করে খোলা ছাড়িয়ে নেব। ডিমগুলি ছাড়িয়ে নেওয়ার পরে এবার আমরা একটা প্যান বসিয়ে দিচ্ছি এবং এতে আমি রিফাইন তেল নিচ্ছি পরিমাণ অনুযায়ী। তারপর তেলটি গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি দেওয়া হয়ে গেলে আমরা এবার ভালোভাবে সেটাকে ব্রাউনভাবে ভেজে নেব। আমার এখানে পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে এবং আমি এটা একটা কোনো পাত্রের ওপরে তুলে নেব। আমি এখানে সবকটি পেঁয়াজ তুলে নিয়েছি পাত্রের মধ্যে এবং আমি এই পেঁয়াজের যে তেলটা ছিল সেই তেলেই আমি ডিমগুলি ভেজে নেব। আমি এখানে একটু কালার পাউডার দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পরে ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। ডিমগুলি আমাদের ফ্রাই হয়ে আসলে আমি একটা একটা করে ডিম তুলে নিচ্ছি। ডিমগুলি তুলে নেওয়ার পরে আমরা যে পেঁয়াজগুলি ভেজে রেখেছিলাম সেটাকে আমরা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবং আমি এখানে একটা দই নিয়েছি। দইটা আমি 100 গ্রামের নিয়েছি এবং সেই পেঁয়াজগুলি আমি দইয়ে দিয়ে দিলাম। তারপর আমি দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর আমি দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে মরিচ গুঁড়ো। তারপর দিয়ে দেব পেস্ট করে রাখা আদা রসুন বাটা। সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে তারপর আমরা সেই মিক্সচারটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আমরা এখানে ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। তারপর আমরা যেই কড়াটিতে ডিম ভেজে রেখেছিলাম সেই তেলটাতেই আমরা সেই পেস্টটাকে দিয়ে দেব, যেগুলি আমরা এক্ষুনি মাখিয়ে রাখলাম। পেস্টটা কড়াটিতে দিয়ে আমরা ভালোভাবে এবার নাড়াচাড়া করব, মাখিয়ে নেব তেলের সাথে। তারপর আমি সেই বাটিটি ধুয়ে জল দিলাম, একটু পুড়ে পুড়ে আসছিল। তো জল দিয়ে এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করব। এবার আমাদের শুধুমাত্র কাজ এটা ভালোভাবে নাড়াচাড়া করা। এটা যতক্ষণ আমরা ভালোভাবে নাড়াচাড়া না করি, যতক্ষণ না এই কাই থেকে তেল বেরিয়ে পড়ে, ততক্ষণ আমরা এটা নাড়াচাড়া করতে থাকবো। আমি এই কাইটাতে কিছুটা গরম মশলা দিয়েছি, এলাচ লবঙ্গ এবং দারচিনি দিয়েছি। তোমরা থাকলে এটা দিতে পারো, এটা দিলে কিন্তু সেন্ট হয়, রান্নাতে ভালো স্বাদ আসে। আমাদের কাইটিতে তেল বেরিয়ে পড়েছে। আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি। জলটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ডিমগুলিকে ছেড়ে দেব। এবার ডিমগুলি আমি এখানে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। ছেড়ে দেওয়ার পরে আমরা এইটাকে 10 থেকে 20 মিনিট অবধি ভালোভাবে ঢাকা দিয়ে রাখবো, যাতে ডিমগুলিতে সেই স্বাদটা ঢুকে যায়। 20 মিনিট হয়ে গেলে আমরা দেখব ঢাকনা খুলে কতটা সুন্দর হয়েছে। ডিমগুলি কিন্তু স্বাদে খুবই সুস্বাদু হয়েছে। তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটি দিয়ে আমরা ভালোভাবে আরেকটু আমরা 5 থেকে 7 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। এবং আমাদের এই ডিমটা ভালোভাবে কুকিং হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ভিডিওটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে একটা ভিডিওতে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটাই সমাপ্ত।